This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে চড়ছে পারদ। হুমায়ুন কবিরকে প্রিভেন্টিভ অ্যারেস্টের দাবি। যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে করতে হবে প্রিভেন্টিভ অ্যারেস্ট। রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন রাজ্যপাল। রাজ্য ব্যবস্থা না নিলে পদক্ষেপ করবেন রাজ্যপাল। রাজ্যকে পাঠানো চিঠিতে উল্লেখ সিভি আনন্দ বোসের। রাজ্যপাল এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন। পাল্টা দাবি হুমায়ুন কবিরের, বোসের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ। রাজ্যপালের এখতিয়ারের বাইরে উনি কথা বলছেন, এটা আমি মনে করি বাংলায় বাঙালিদের ভাষায় বিজেপির দালালি করা। কারণ উনি যখন নিজেই হুটহাট করে এখানে ওখানে চলে যান, রাজনীতি করেন, সেখানে গিয়ে প্রিভেন্টিভটা কিসের জরুরি? রাজ্যপাল তো আইন শৃঙ্খলা দেখার দায়িত্বে নেই। রাজ্য আইন শৃঙ্খলা দেখার জন্য একটা নির্বাচিত সরকার রয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছে, পুলিশ মন্ত্রী রয়েছে, সেই জেলার এসপি রয়েছে, সেই জেলার বিভিন্ন থানার ওসিআইসিরা রয়েছে। যখন সেখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে তখন ওনারা অ্যারেস্ট করে নেবেন, অসুবিধা কী? কিন্তু প্রিভেন্টিং অ্যারেস্ট করতে হবে কার স্বার্থে? দিদির দলের লোক দিদিকে আর বাধা দেয়? দিদির দলের ভাই, দিদির দলের লোক, দিদির দলের হয়ে রাইট করে, দাঙ্গা করে, দিদির দলের ভোট করে, দিদির দলের এখনো এমএলএ হয়ে আছে। দিদি থাকতে তার কিছু হবে বলে আমার মনে হয় না। দিদি তাকে রক্ষা করবে, সে দিদির কথাতেই করছে, দিদির পরামর্শই করছে, দিদির মদতেই করছে, দিদির সাহায্যেই করছে। মালদা সভা থেকে ওয়াকফ আইন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। বাংলায় কোনোভাবেই ওয়াকফ সম্পত্তিতে হাত দেওয়া হবে না, আশ্বাস মমতার। বিজেপিকে জমিদার জোরদার বলে আক্রমণ মুখ্যমন্ত্রীর। কোন সাম্প্রদায়িক শক্তি রটাচ্ছে, ধর্ম নিয়ে বিভাজন করছে, ধর্ম নিয়ে বিভেদ করছে, তাদের উদ্দেশ্যে বলি, ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। পরিষ্কার জেনে রাখুন, আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, আমি মাজার থানে হাত দিতে দেব না, জয়ের থানায় হাত দিতে দেব না, মাঝি থানায় হাত দিতে দেব না। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। যেভাবে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে, সেখানে এক বড় ঘাপটা চলছে, বড় ধান্দাবাজি চলছে, বড় অনৈতিক অন্যায় কাজ চলছে। এক নম্বর খতিয়ানে বিএলআরওরা মসজিদ, কবরস্থান, দরগা, ঈদগাহ সবকিছুকে রেজিস্ট্রেশন করছে। এক নম্বর খতিয়ান মানে সেটা ভেস্টেড সরকারি জমি। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ তাআলার নামে সম্পত্তি উৎসর্গ করছে, আর সেই সম্পত্তিকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সরকারি সম্পত্তি বলে চিহ্নিত করছে এবং তার দখল নিচ্ছে। তাহলে মুসলিম সমাজে নিজের কিছু থাকবে আগামী দিনে? মুসলিম সমাজ আগামী দিনে এটা বলতে পারবেন না যে এই মসজিদটা সমাজের, এই দরগাটা সমাজের, এই কবরস্থানটা সমাজের। আপনাদের বলতে হবে সরকারি জমি। সরকারি জমি মানে সরকার মনে করলে সেটা কেড়ে নিতে পারে।